চলো শুরু করি। 47 48 বাড়িতে করেছো প্রীতম? স্যার আমি 3-4 দিন ক্লাসই করিনি, বেরিয়েছিলাম। ও চলো, ওটা ফর্মুলা বেস, ফর্মুলা আমার মনে থাকে না, তার করাচ্ছি না। 49 থেকে দেখো, বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 154 বর্গ সেমি। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে? ওকে, তো এটা একটা ধরো সমবাহু ত্রিভুজ, এর ভেতরে একটা বৃত্ত আর বাইরে একটা বৃত্ত, এদের ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে। আচ্ছা, ভেতরের বৃত্ত পাই আর স্কোয়ার হয় ক্ষেত্রফল, আর বড় বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার। তো বড় বৃত্তের যদি খেয়াল করো, বড় বৃত্তের যদি আমরা ফর্মুলা লিখি তো পাই ইন্টু আর স্কোয়ার হবে। তো আর এর মান তো আমার জানা নেই, আর এর মান জানা নেই, কিন্তু সমবাহু ত্রিভুজের ব্যাসার্ধের ফর্মুলা জানা আছে। ব্যাসার্ধের ফর্মুলা কি? পরিবৃত্ত হলে 2/3 ইন্টু উচ্চতা, উচ্চতা ধরো এইচ, এইটা হবে আর এর ফর্মুলা। তাহলে আর স্কোয়ার করে দিলাম, তাহলে আমরা পাই আর স্কোয়ার পেলাম। এটা হচ্ছে বড় বৃত্তের বা বাইরের বৃত্তের ক্ষেত্রফল, মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার, এরও ব্যাসার্ধের বর্গ হবে। তো ব্যাসার্ধ ছোট অন্তবৃত্তের ক্ষেত্রে কি হয়? 1/3 ইন্টু উচ্চতা, এটা ব্যাসার্ধ হয়, তাহলে এটার স্কোয়ার। এই দুটি বর্গের পার্থক্য, এই দুটি ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে কত? 154। তো এখান থেকে আমরা উচ্চতা পেয়ে যাব, তাই না? পরে আমরা ব্যাসার্ধ আচ্ছা বাহু চেয়েছে, উচ্চতা বের করলে আমরা বাহু পেয়ে যাব। দেখো এখানে কমন কি যাচ্ছে, এটা যদি একটু ভেঙে নাও তাহলে তুমি পাবে পাই স্কোয়ার করে দিলে হচ্ছে 4/9 ইন্টু এইচ স্কোয়ার, মাইনাস এখানটায় যদি কমন পাই, এটা স্কোয়ার করলে হচ্ছে তোমার 1/9 ইন্টু এইচ স্কোয়ার সমান সমান 154। কমন কি যাচ্ছে? পাই যাচ্ছে আর এইচ স্কোয়ার আর 9 কমন যাচ্ছে, অনেকগুলো কমন যাচ্ছে। দেখো পাই দুটোতেই রয়েছে, তারপর এইচ স্কোয়ার এটাও দুটোতেই রয়েছে, আর নিচে 9 দুটিতে রয়েছে, 9 মানে 1/9, এটাও কমন যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে এখান থেকে? শুধু 4, মাইনাস এখানে কি পড়ে থাকবে? কিচ্ছু নেই, মানে 1, সমান সমান হচ্ছে 154। ওকে, তাহলে এইচ স্কোয়ারটা রেখে দাও। এইচ স্কোয়ার কি হবে? এদিকে আছে 154, তো 154 রাখো, নিচে 9 আছে তো উপরে গুণ হয়ে যাবে 9, পাই এদিকে নিচে আসবে, পাই মানে হচ্ছে 22, 22 তো 22 উপরে চলে যাবে। আর একটা পড়ে থাকলো এখানে 3, এই 3টা গুণ হয়ে আছে, এদিকে নিচে আসবে, বাস এইচ স্কোয়ার পেয়ে যাবে তুমি। 154 মানে কয় দিয়ে যাবে? 7 দিয়ে, এইটা 7 দিয়ে যায়। ওকে, আর 3-এর সঙ্গে 9 কেটে দিলে তুমি 3 পাবে। তাহলে এইচ এর মান তুমি কি পাবে? দেখো দুটি রুট আন্ডার এরকম হবে, রুট আন্ডার 7 ইন্টু 7 ইন্টু 3, দুটি 7-এর জন্য একটা 7 বেরিয়ে আসবে আর √3 থেকে যাবে, এইটা হবে। ঠিক আছে, ঠিক করলাম তো? চলো, এটা হচ্ছে তোমার এইচ এর ভ্যালু। এবার বাহু বের করতে হবে। তো বাহু বের করার নিয়ম কি? সমবাহু ত্রিভুজের বাহু বের করার নিয়ম হচ্ছে উচ্চতা ইন্টু 2/√3, উচ্চতা ইন্টু 2/√3, বা বলতে পারো 2√3 ইন্টু বাহু সমান উচ্চতা। তো সেটাকে ভাঙলে এটাই আসে। তাহলে উচ্চতা তো 7√3 ইন্টু 2/√3, এই √3 কেটে দিলে বাহু হবে 14, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশান বি। অনেক সময়ের ব্যাপার, কিন্তু কিছু করারও তো নেই, ফর্মুলা তো তোমাকে বসাতেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? একটি বৃত্তে পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর অন্তর বলা আছে √2 ইন্টু √2 - 1। বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো বৃত্তের বাইরে আর ভেতরে বর্গক্ষেত্র রয়েছে। ধরো একটা বৃত্ত এরকম, এর বাইরে যদি বর্গক্ষেত্র দেখি তো এরকম আসবে, ঠিক আছে, আর ভেতরের বর্গক্ষেত্র এরকম আসবে। খেয়াল করো, আমাকে চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, ধরো এটা কেন্দ্র, ব্যাসার্ধ চেয়েছে। তো আমরা যদি খেয়াল করি, যদি আমরা ব্যাস বৃত্তের ব্যাস অঙ্কন করি, সেটা হবে বড় বৃত্তের বড় বর্গক্ষেত্রের বাহু।
তাই না? বড় বর্গক্ষেত্রের বাহু। আবার একইভাবে আমরা যদি কর্ণ অঙ্কন করি, সেটা হচ্ছে ছোট ছোট বর্গক্ষেত্রের কর্ণ, এটাও কিন্তু ব্যাস, তাই না? তো তুমি ধরো ব্যাসার্ধ ধরো আর, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বড় বৃত্তের বাহু কত হবে? বড় বৃত্তের বাহু, বড় বর্গক্ষেত্রের বাহু কত হবে? 2r, তাই না? ব্যাসার্ধ যদি আর হয় তো এই ব্যাস হবে 2r, আর ব্যাসটাই হচ্ছে বড় যে বর্গক্ষেত্র তার বাহু। আর ছোটটির বাহু কত হবে? দেখো ছোটটির কর্ণ হবে তোমার 2r, 2r কর্ণ হবে। তো একে যদি তুমি √2 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি বাহু পেয়ে যাবে, ছোটটার বাহু পাবে, তাই না? তাহলে 2r তাকে √2 দিয়ে ভাগ করে দাও, এটা ছোটটির বাহু হবে, কারণ কর্ণ হচ্ছে 2r, তাহলে বাহু হবে কর্ণকে √2 দিয়ে ভাগ। এই দুটির কি চেয়েছে, এই দুটি কি বলেছে? অন্তর হচ্ছে কত না √2 ইন্টু √2 - 1, এটা বলা আছে। আচ্ছা, √2 দিয়ে যদি 2 কেটে দাও তো এখানে √2 পাই, ঠিক আছে? এই দুটো থেকে আর কমন যাচ্ছে, আবার √2ও কমন যাচ্ছে, তো আর √2 কমন নিয়ে নাও। দেখো আর কমন নিলে আর পালাবে, 2 থেকে √2 কমন নিলে √2 থাকবে মাইনাস, এখান থেকে তো আর √2 আছে, কমন নিলে জাস্ট 1 থাকে, সমান সমান √2 ইন্টু √2 - 1। দেখো তুমি এ পক্ষ আর এ পক্ষ কাটতে পারছো, এদিকে √2 এদিকে রুট কেটে দিতে পারছো, তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে? 1, কিছু নেই মানে 1। তো ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 1 হবে, অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? স্যার আরেকবার একটু বলবেন। কোন জায়গায় প্রবলেম হচ্ছে তোমার? ওই যে স্যার একটু বললেন না বড় বৃত্ত ছোট বৃত্ত, ওই যে স্যার মানে 2 দিয়ে ভাগ যেটা করলেন, মানে কর্ণটা যেটা মানে স্যার √2 দিয়ে ভাগ করে হ্যাঁ, বলবেন স্যার। বাহু মানে হচ্ছে কর্ণ √2, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু হয়। তো এখানে কর্ণ হচ্ছে 2r, এটাই তো ব্যাস। ব্যাসার্ধ যদি আর হয় তো ব্যাস হচ্ছে 2r, তো যদি 2r, এটা তো কর্ণ হচ্ছে বর্গক্ষেত্রের, ছোট বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণ যদি 2r হয় তাকে √2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? 2√r, 2r আছে, 2r কে √2 দিয়ে ভাগ, তার মানে কত হবে? তার মানে হবে √2r, 2কে √2 দিয়ে ভাগ করলে √2 থাকে, আর আর তো আছেই, ঠিক আছে? আচ্ছা স্যার একটা কথা বলছিলাম, বলো। স্যার বলছিলাম এই বর্গক্ষেত্রের বাহু আর মানে এই যে বৃত্তের যেটা ব্যাসার্ধ সে দুটো সমান, তার জন্য স্যার এটা হচ্ছে না, বর্গক্ষেত্রের বাহু আর বৃত্তের ব্যাসার্ধ সমান নয় তো, ব্যাস সমান। হ্যাঁ ব্যাস স্যার ওটাই বলছিলাম। হ্যাঁ, এবার ব্যাসটা হচ্ছে ছোট যে 2 বর্গক্ষেত্র, আর ধরলেন যেহেতু স্যার এটা। হ্যাঁ ছোট যে বর্গক্ষেত্র তার কর্ণ হচ্ছে তাহলে 2r, ছোট বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 2r, তাহলে বাহু হবে 2r কে √2 দিয়ে ভাগ, এটা হবে বাহু। আর বড় বর্গক্ষেত্রে বাহু হবে 2r, বড় বর্গক্ষেত্র তার বাহু হচ্ছে 2r, ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে? চলো নেক্সট। হ্যাঁ স্যার আমি ওটাই বলছিলাম স্যার। 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার কাগজ থেকে সর্ববৃহৎ মাপের 4টি বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হলো। তাহলে একটা বড় বর্গাকার, এর বাহু কত হবে? যদি ক্ষেত্রফল যদি 784 হয় তাহলে রুট করে দিলে বাহু, তাহলে বাহু কত হবে? 28, এটা রুট করে দিলে 28 হয়, ঠিক আছে? ক্ষেত্রফলের রুট করলে বাহু, আর বাহুটা হচ্ছে 28। এবার খেয়াল করো, যদি 4টি সমান আমি কেটে নিই তাহলে এইটা হবে 14, এইটা হবে 14, তাহলে একটা যদি বৃত্ত আমি এখানে অঙ্কন করি তাহলে এই বৃত্তের ব্যাস হচ্ছে 14, তাই না? ব্যাসটা হচ্ছে 14, তাহলে অর্ধেকটা হবে ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ হবে 7, 7 7, ব্যাসার্ধ 7, তাহলে ক্ষেত্রফল, আচ্ছা মাপের 4টি বৃত্তাকার প্লেট, প্রতিটি প্লেটের পরিধি কত? এইটার পরিধি চেয়েছে, তো পরিধি হচ্ছে 2πr, 2π ইন্টু r, এটা হচ্ছে পরিধি, ছোটটা পাই কেটে দাও তাহলে 44, তাহলে একটা বৃত্তাকার প্লেটের পরিধি হবে 44, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? দেখো বলেছে একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 21, তার ক্ষেত্রফল কত? অর্ধবৃত্ত মানে তো এরকম,
এর ব্যাসার্ধ বলেছে 21, মানে এইটুকু 21। আচ্ছা, ব্যাসার্ধ যদি 21 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? আর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক পেয়ে যাব। পাই মানে হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে কত? 21 দুইবার গুণ হবে, আর স্কোয়ার মানে 21 স্কোয়ার হবে। নিচে 2 আছে, নিচে 2 নামবে। 7-এর সঙ্গে 21 কাটলে 3, আর 2 দিয়ে 22 কাটলে 11। তাহলে আমরা পাচ্ছি কত? 21 3 63 মানে 6 9 3 693। এটা অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন হলো, 2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর উপর বাইরের দিকে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো, সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল কত? একটা বর্গক্ষেত্র আছে, এর বাহু হচ্ছে 2, এর বাহুটা হচ্ছে কত? 2। এবার কি হয়েছে? অর্ধবৃত্ত আঁকা আছে, প্রত্যেকটি বাহুতে অর্ধবৃত্ত এঁকেছে। এখানে অর্ধবৃত্ত, এটাতে অর্ধবৃত্ত, এই বাহুতে এবং এই বাহুতে। এই পুরো চিত্রের ক্ষেত্রফল চেয়েছে। প্রথমত এই যে বর্গক্ষেত্র, এর বাহু 2, তাহলে ক্ষেত্রফল হবে 2 স্কোয়ার মানে 4 প্লাস, এবার খেয়াল করো তো, এটা যদি আমি এখানে কেন্দ্র ধরি বৃত্তটার, তাহলে এটা হবে 1, এটা হবে 1, মানে ব্যাসার্ধ 1। আর এখানে কয়টি বৃত্ত হবে? দেখো, এই অর্ধবৃত্ত আর এই অর্ধবৃত্ত যদি যোগ করে দাও তো একটা বৃত্ত, এটা আর এটা যোগ করে দিলে 2টি বৃত্ত হচ্ছে টোটাল। তাহলে 2টি বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো 2টি বৃত্তের ক্ষেত্রফল, একটা বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আর মানে তো এখানে 1, আর এর ভ্যালু হচ্ছে 1। এরকম 2টি বৃত্ত আছে, তো 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে? 1 স্কোয়ারের মান তো 1 হয়, তো পাই 2 পাই পাবো, হ্যাঁ কি না? তো এখানে পাবো 2 পাই। তাহলে 4 হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর 2 পাই হচ্ছে তোমার ওই যে 4টি অর্ধবৃত্ত আছে তার ক্ষেত্রফল। ক্লিয়ার? তো 4 + 2 পাই, অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? চলো নেক্সট। এটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 75 বর্গ সেমি, 75 পাই বর্গ সেমি। ত্রিভুজটির পরিসীমা কত? আচ্ছা, ব্যাসার্ধের একটা ফর্মুলা রয়েছে, ঠিক আছে? এটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত, এর ভেতরে। আচ্ছা, এই যে ব্যাসার্ধ হবে, এই ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধের ফর্মুলা কি? ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে রুটের ভেতরে ক্ষেত্রফল ডিভাইডেড বাই পাই। কেন? মানে একই তো জিনিস। দেখো, পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা মানেই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আর স্কোয়ার মানে কি হবে? ক্ষেত্রফলকে পাই দিয়ে ভাগ। যদি এখানে আর এর ভ্যালু কি হবে? রুট তুলে দিলে, বর্গ তুলে দিলে রুট হয়ে যায়। এটাই আমি লিখেছি এখানে, ঠিক আছে? তো সরাসরি তুমি এটা করতে পারো, বা এইভাবে লিখেও করতে পারো, তোমার ব্যাপার। তাহলে আমরা কি পাই? আমরা পাই রুটের ভেতরে 75 পাই ডিভাইডেড বাই পাই। তো পাই পাই কেটে যাবে, রুট 75, তার মানে হবে 25 3 75, তার মানে 25 জন্য 5 বেরিয়ে আসবে, আর রুট 3 থেকে যাবে। তো 5√3, এইটা হবে ব্যাসার্ধ। 5√3 হচ্ছে ব্যাসার্ধ। পরিসীমা কত? পরিসীমা যদি জানতে হয় তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে বাহু। বাহু কি করে পাই? বাহু, আচ্ছা বাহু বের করবো তার আগে উচ্চতার একটা ফর্মুলা আছে, ঠিক আছে? উচ্চতার ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, তাই না? আচ্ছা, ব্যাসার্ধের ব্যাসার্ধ থেকে উচ্চতায় আসবো, সরি। আচ্ছা বেশ, আমরা ব্যাসার্ধ সমান কি? ব্যাসার্ধ সমান হচ্ছে তোমার অন্তর্বৃত্তের ক্ষেত্রে 1/3 ইন্টু উচ্চতা। 1/3 ইন্টু উচ্চতা। উচ্চতা মানে হচ্ছে √3/2 ইন্টু বাহু। 1/3 ইন্টু উচ্চতা সমান হচ্ছে ব্যাসার্ধ, মানে 5√3। ব্যাসার্ধ পেয়েছি। তো এখানে আমরা বাহু সমান পেয়ে যাব সরাসরি। বাহু সমান কি হবে?
5√3 রয়েছে, এই নিচের 3টা উপরে গুণ হবে, উপর আর নিচের 2টাও গুণ হবে, সরি 2ও গুণ যাবে, 3 আর 2, আর উপরের √3টা নিচে আসবে। এই √3 কেটে দাও, তাহলে 5 3 15, 15 2 30, 30 হচ্ছে বাহু। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজের বাহু যদি 30 হয়, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 3 ইন্টু বাহু, তার মানে 90। 30 30 30, ক্লিয়ার? চলো নেক্সট দেখো, বলেছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যে বৃত্তচাপ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত? একটা বৃত্ত রয়েছে, একটা বৃত্ত, ধরো এটা কেন্দ্র, আর এটা ধরো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা 60 ডিগ্রি কোণ। আমাকে বলেছে এই যে বৃত্তচাপ নিচে, এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কত? 60 ডিগ্রি মানে কত? 6/1 কারণ পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, 60 ডিগ্রিটা হচ্ছে 6/1, তাহলে পুরোটা পরিধি কত? পরিধি হবে 2πr, 2 ইন্টু পাই ইন্টু আর, আর মানে 14, এটা হচ্ছে পুরো পরিধি। এর 6/1 তো 6 দিয়ে ভাগ করে দিলে 6/1 পেয়ে যাবে, তাই না? তো এটা 7 দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 3, তাহলে আসছে 44/3। তারপরে 13 3 13 3 39, 13 4 সরি 3 14 42, তাহলে 14.2 থাকছে, 2/3 মানে হচ্ছে 6 6, 14.6 হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন নেই কেন? স্যার ডিটা হবে, ডি। হ্যাঁ ওকে, হ্যাঁ 14.6 আছে, তো ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট। একটি তারকে বৃত্তাকারে বাঁকালে 28 সেমি ব্যাসার্ধের বৃত্ত পাওয়া যায়, তারটিকে বর্গাকারে বাঁকানো হলো, তার ক্ষেত্রফলের পার্থক্য কত বর্গ সেমি? মানে দুটোরই ক্ষেত্রফল বের করতে হবে। আবার দেখো 28 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তো এর পরিধি কত হয়? পরিধি প্রথমে বের করতে হবে, পরিধি হবে 2 ইন্টু পাই ইন্টু আর, আর মানে হচ্ছে 28। ওকে, 7-এর সঙ্গে এটা কাটলে 7 4 28, তাহলে হচ্ছে তোমার কত হচ্ছে? 8 2 16 6 17, 176, 176 সেমি, 176। এ তো আচ্ছা বেশ, এটা বর্গাকারে বাঁকালে ওকে ঠিক আছে বেশ। আচ্ছা, এটা আমরা বৃত্তের পরিধি পেলাম, খুব ভালো কথা, পরিধি। এবার বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নিই। বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 28 ইন্টু 28, কত হয়? একটা 7-এর সঙ্গে 28 কাটলে আমরা 4 পাই, তো 22 4 ইন্টু 28, 22 4 হচ্ছে তোমার 88 ইন্টু 28 যদি করো 24 64 আসবে, 24 64, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বেশ, এবার আমরা বর্গক্ষেত্রে দেখি। দেখো পরিধি আমার জানা আছে 176, তো একটা বর্গক্ষেত্রের পরিধি যদি 176 হয়, 176কে 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? আমরা পাই তোমার বাহু। 176কে 4 দিয়ে ভাগ করলে 44 হবে, এইটা হবে বাহু। আচ্ছা 44 যদি বাহু হয়, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার মানে 44 ইন্টু 44, তাই না? বাহু স্কোয়ার, আর সেটা হয় 19 36। আমাকে বলেছে এই দুটির পার্থক্য কত? তো 19 36 থেকে ওই 2468 থেকে 2468 থেকে বিয়োগ করে দাও 19 36, তোমরা বিয়োগফল পাবে 532। 24 68 68 না 64 হবে, 64 হবে। আচ্ছা বেশ, 4 2 8, হ্যাঁ 64 হবে, ঠিক আছে। 24 64 থেকে বিয়োগ করে দাও 19 36, ঠিক আছে। কত আসছে? 536 না,
14 8 538 28 36 64 36 থেকে 64 28 ওকে 28 528 এটা হবে অ্যান্সার। ঠিক আছে, কোনটা অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো যারা ডাব্লিউপি কেপির জন্য সুবিধা প্র্যাকটিস করছো এই নতুন ভার্সনটা কিনো না। ঠিক আছে, দেখো সিএইচএসএল এর জন্য দিয়েছে, তো আগের অঙ্কগুলো দেখো, সিজিএল এর অঙ্ক, সিপিওর অঙ্ক, তো এই অঙ্ক তোমাদের ডাব্লিউপি কেপিতে দেবে না, এত কঠিন অঙ্ক দেবে না। প্র্যাকটিস করা হচ্ছে কিন্তু এত কঠিন অঙ্ক দেবে বলে আমার মনে হয় না, খুব কঠিন কঠিন অঙ্ক দিয়েছে মানে। জন্য হ্যাঁ কি বলছো? স্যার টেটের জন্য এরকম আসবে? হ্যাঁ টেটেও এত কঠিন দেবে না, প্রাইমারি টেট। হ্যাঁ স্যার। তাও এত কঠিন অঙ্ক দেবে না, কঠিন মানে এত ফর্মুলা বেস অঙ্ক তোমার দেবে না, আমার তো মনে হয় দেবে না, বাকি জানি না। চলো মাধ্যমিক লেভেলের অঙ্ক এটা, ঠিক আছে। দেখো একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 19-25 বর্গ সেমি, ক্ষেত্রটির ব্যাসার্ধ কত? দেখো অর্ধবৃত্তাকার ক্ষেত্রফল তার মানে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তাই না? এই ক্ষেত্রফলটা বলা আছে কত? 19-25। তাহলে আর স্কোয়ারের মান কত হবে? দেখো 19-25 থাকবে, আর নিচের দুইটা উপরে চলে যাবে, আর উপরের পাই নিচে আসবে, পাই মানে হচ্ছে 22/7, তো 7 উপরে চলে যায়। বাস এবার কাটাকাটি করতে হবে, এটা 2 দিয়ে এটা কাটলে 11, আর 11 দিয়ে এটা কাটলে 11 1 11 থাকে 8 88 11 7 77 5 55 11 5 55। 175কে 7 দিয়ে গুণ করে দাও, 175 ইন্টু 7 হবে তোমার 1225, এটা আর স্কোয়ারের মান। তাহলে আর এর মান কত হবে? রুট 1225, মানে 25-এর জন্য 5 আর 3 4 12, তার মানে 3 আসবে, 35 আসবে, 35, তো ব্যাসার্ধ হবে 35, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট, একটি বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের বাহু ও বৃত্তের ব্যাসের অনুপাত করো। ওকে, সমবাহু ত্রিভুজের একটি বৃত্তের অন্তর্লিখিত, ওকে এটা বৃত্ত, আচ্ছা এটা কি আমরা ত্রিভুজের পরিবৃত্ত বলতে পারি না? এটা তো আমরা ত্রিভুজের পরিবৃত্ত বলতে পারি, তাই না? ওকে, আচ্ছা বেশ, আর বৃত্তের ব্যাস কত? আচ্ছা ধরো বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নাও, ধরো বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে বলো তো ত্রিভুজের বাহু কত হবে? ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে তোমার, ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রে 2/3 ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? ওকে, বাহু কত হবে? বাহু হবে, আচ্ছা এইচ এর মানটা এখান থেকে বের করতে পারি আমরা, এইচ এর মান সেটা হবে তোমার 3r/2, 3r/2, বুঝতে পারছো? 3 উপরে গুণ হবে, 2 নিচে চলে আসবে। আচ্ছা উচ্চতা যদি এটা হয় তো বাহু ফর্মুলা কি? বাহু হচ্ছে উচ্চতা মানে 3r/2 ইন্টু √3/2, এখানে 2/√3, 2/√3, বুঝতে পারছো? এদিকে উচ্চতার যে √3/2 থাকে সেটা এদিকে গেলে উল্টে যায়। এবার কেটে দাও, এটা শুধু কেটে দাও, তাহলে √3 সঙ্গে এই 3 কাটলে তুমি √3 পাবে, আর একটা আর থাকবে, তো বাহু হবে √3r, এটা হচ্ছে ত্রিভুজের বাহু, √3r। অনুপাত ব্যাসার্ধ হচ্ছে 2r, ব্যাসার্ধ তো সবসময় 2r হবে, বৃত্তের ব্যাসার্ধ আমি আর ধরেছি, তাহলে এখানে আর 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 কেটে যাবে, তো আমাদের পাবো √3:2, এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা বোঝাতে পারছি?
স্যার এই ফর্মুলাটা কি ওই সমবাহু ত্রিভুজ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমবাহু ত্রিভুজের আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর ফর্মুলা হচ্ছে কি, উচ্চতার ফর্মুলা কি বলতো? উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। তাহলে বাহু সমান কি হবে? বাহু সমান হবে উচ্চতা, এই 3/2 যদি এদিকে আসে তো 2/3 হয়ে যাবে, 2/√3। এটাই করেছি আমি, 2/√3। হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, চলো নেক্সট। একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 9 পাই হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, একটা বর্গক্ষেত্র যদি আমরা আঁকি, এর ভেতরের যে বৃত্ত আর বাইরের যে বৃত্ত, এর ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে 9 পাই। ওকে, তো ধরো বর্গক্ষেত্রের যদি আমরা এটা দেখি, বাহুটা ছোট বৃত্তের যে ব্যাস আর বর্গক্ষেত্রের যে বাহু দুটি সেম, তো বর্গক্ষেত্রের বাহুটা ধরে নাও যে 2a, তাহলে ব্যাস হবে 2a, তার মানে ব্যাসার্ধ হবে শুধু a। আচ্ছা, যদি তোমরা বর্গক্ষেত্রের কর্ণ আঁকো, এটা হবে বড় বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস কর্ণটা। বৃত্তের কর্ণ আপাতত কি হবে? 2a, এটা তো বাহু ছিল বর্গক্ষেত্রের, তাকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাই। তাহলে এটাই হচ্ছে তোমার বড় যে বৃত্ত, তার ব্যাস। তাহলে তার ব্যাসার্ধটা কত হবে? এই 2a√2, এটা যদি ব্যাস হয় 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ হবে বড় বৃত্তের a√2। ঠিক? এবার দেখো তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে? পরিবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই r², আর হচ্ছে a√2, এটা r, তো এর স্কোয়ার করে দাও, এটা বড় বৃত্তের ক্ষেত্রফল, মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল কি হবে? ছোট বৃত্তের ব্যাসার্ধ তো a, তাহলে ক্ষেত্রফল হবে পাই a²। এই দুটির পার্থক্য হচ্ছে 9 পাই। দেখো আমরা যদি এটা ভেঙে নিই, তাহলে আমরা পাই পাই a², আর এটা 2 হবে, মাইনাস এখানে আছে পাই a² সমান সমান 9 পাই। কমন যাই, পাই a² কমন যাবে, তো পাই a², এটা কমন নিয়ে নাও, এখানে পড়তে হবে 2 মাইনাস এখানে 1 সমান সমান 9 পাই। দুই পক্ষের পাই কেটে যাবে, তাহলে আমরা a² সমান সমান কি পাবো? এটা মানে তো 1, 2 মাইনাস 1 মানে তো 1, তার মানে 9 পাবো, শুধু 9, একের দাম নেই, তো a হয়ে যাবে তোমার 3। এ হয়ে যাবে 3। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের বাহু দেখো 2a ধরেছিলাম আমরা, বর্গক্ষেত্রের বাহুটা 2a ধরেছিলাম, তাহলে 2a মানে কত হবে? দুই দিকে 2 গুণ করবে 6, 2a মানে 6, বর্গক্ষেত্রের বাহু 6, তার মানে ক্ষেত্রফল হবে 6² বা বাহু স্কোয়ার সমান 36। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট। 44 সেমি পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র এবং 44 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তের মধ্যে ক্ষেত্রফলের পার্থক্য কত? প্রথমে বর্গক্ষেত্র দেখব, এর পরিসীমা 44, তার মানে 11 হবে ক্ষেত্র বাহু, 4 দিয়ে ভাগ করলে বাহু হয়, তাহলে ক্ষেত্রফল হবে 11² অর্থাৎ 121। আচ্ছা, বৃত্তের পরিধি বলা আছে 44, তাহলে ব্যাসার্ধ কত? দেখো ব্যাসার্ধ হয়, পরিধি যদি বলা থাকে তো ব্যাসার্ধ হয় পরিধি ইন্টু 44/7, এই 7/44, পরিধির সঙ্গে 7/44 গুণ করলেই ব্যাসার্ধ, বা 2 পাইকে নিচে নিয়ে এসো, 2 পাই মানে 44/7, তো নিচে থাকবে, উল্টে গুণ করলে উল্টে যায়, 7/44 হয়ে যায়। তার মানে এর পরিধি কি বলে, ব্যাসার্ধ হচ্ছে 7, ব্যাসার্ধ 7, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে পাই r², তাই না? তো 7-এর সঙ্গে r² কাটলে একটা 7 থাকে, 22×7 হচ্ছে 154। এই দুটির পার্থক্য চেয়েছে, 121 আর 54 পার্থক্য হচ্ছে 30-33, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। একটি বৃত্তাকার বৃত্তাকৃতি বলয় পথের বাইরে ও ভেতরের পরিধির যথাক্রমে 506 এবং এটা প্রতি বর্গমিটারে 6 টাকা হিসাবে পথটি সমান করতে কত খরচ পড়বে? আচ্ছা, দুটি বৃত্তের পরিধি দেওয়া আছে, রাস্তাটা কত চওড়া
আমরা খুব ইজিলি বের করতে পারি পরিধির পার্থক্যটা, তাই না? বড় আর মাইনাস ছোট আর কী হয় বলো তো? এই পরিধির পার্থক্য, এদের পরিধির পার্থক্য কত? 506 আর 440, তারপরে 66। একে কত 7/44 দিয়ে গুণ, তাই না? পরিধির পার্থক্য 7/44 দিয়ে গুণ করলে আমরা পরিধির মানে পরিধির ব্যাসার্ধের পার্থক্যটা পেয়ে যাই। কাটাকাটি করো, 22 দিয়ে কাটলে 2, এটা 22 দিয়ে কাটলে 3, 21/2, এটা হচ্ছে পরিধির পার্থক্য। 21/2 মানে 10.5। এ দুটোর পার্থক্য 10.5। একটা বের করে নাও, যে কোনো একটা। দেখো পরিধি বলা আছে, আমরা ছোটটা যদি বের করি, ছোটটার ব্যাসার্ধ কি আমরা পাবো? বলা আছে পরিধি 440, একে 7/44 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাই, ঠিক আছে? তো কাটলে আমরা পাচ্ছি 10, তার মানে হচ্ছে 70। এটা যদি 70 হয়, আচ্ছা পরিধির পার্থক্য বের করা তো দরকার ছিল না, তবুও আমার মনে হয় এটা তাহলে বড়টার পরিধি কত হবে? বড় আর এর মান হবে 10 বেশি, 10.5 বেশি হবে, 80.5 হবে। 80.5কে আসছে 506 × 7/44। কাটাকাটি করো তো, 11 দিয়ে কাটলে যাবে, 11 দিয়ে কাটলে 4, এটা 11 4 44, 6 66, 11 6 66, 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 23, 23 7 কত হয়? 161 /2 আসছে, ঠিকই আছে, 80.5ই আসছে। সমস্যা এটা না, সমস্যা হচ্ছে কি এই দুটির ক্ষেত্রফল বের করে বিয়োগ করতে হবে, তাই না? সমস্যাটা ওখানে। ওকে, আচ্ছা বড়টার ক্ষেত্রফল কত হবে? বড়টার ক্ষেত্রফল হবে পাই মানে 22/7 × r², 80.5 × 80.5। এই জায়গাটাতে ঝামেলা, দশমিক আসছে, কি করে দেখতে হবে? আচ্ছা দশমিক তুলে দাও উপরে, নিচে 100 নাও, 7 দিয়ে কাটো, 7 1 7, 10, 7 1 7, 3 35, 7 5 35, 105। আর কাটাকাটি করা ঠিক হবে? কি যে ঝামেলায় ফেললো আমাকে, এত হিজিবিজি অঙ্ক দেয়, এত ক্যালকুলেশন, হুট। আচ্ছা বেশ, 22 আবার পরীক্ষা আসছে, তোমার পরীক্ষায় খেয়াল করো, তা তো মানে মার্ডার করার মতো ব্যাপার, তাই না? দশমিক যদি আসে তাহলে কি আর ই হবে? ওটাই স্যার, এখন তো তাও টাইম নিয়ে করতে পারবো, ধরেন ভাবা যাচ্ছে যে পরীক্ষা আসছে সেগুলো করতে হয়েছে। কিছু করার নেই, অঙ্ক তোমাকে ছাড়তে হবে, তাছাড়া উপায় নেই, উপায়ই নেই যে আমি অপশন ধরে করবো, সেরকম উপায় নেই আমার কাছে। আর থাকলে আমার তো জানা নেই আপাতত, কে আর করা যাবে? বেশ, এটা কাটাকাটি করলে 20,366.5 আসবে, ঠিক আছে? আচ্ছা যা ব্যাসার্ধ 70, তার ক্ষেত্রফল কত হবে? পাই r², এটার সঙ্গে এটা কাটলে 10, এটা তো এখানে ইজি, দশমিক আসলে মুশকিল, তাই না? তো 22 ইন্টু কত হবে? 22 × 10 × 70, তাই তো? 22 × 10 × 70 তোমার আসছে 15,400। এই দুটির মধ্যে পার্থক্য আমার রাস্তার ক্ষেত্রফল হবে, তাহলে পার্থক্য করে দাও, মাইনাস করে দাও 20,366 থেকে 66.5 থেকে এটা, তাহলে এই দুটির পার্থক্য আসবে কত? রাস্তার ক্ষেত্রফল আসবে 4,966.5। খরচ 1 বর্গমিটারে 6 টাকা, তাহলে একটু মোট খরচ হবে কত? মোট খরচ হবে 4,966.5, তার সঙ্গে 6 গুণ ইন্টু 6 করলে 29,799 আসছে, ঠিক আছে? 29,799, এইটা হবে অ্যান্সার।
অ্যান্সার হবে অপশন সি। এই ক্যালকুলেশন পরীক্ষা হলে করতে যেও না, ছেড়ে যাবে, করার তো কিছু নেই। চলো নেক্সট। একটি চাকা 440 মিটার অতিক্রম করতে 1000 পাক ঘুরে, চাকাটির ব্যাস কত? দেখো এক পাক কত, এক পাক হবে পরিধি, তাই না? তাহলে এক পাকে কত যাবে? 1000 পাকে 440, তাহলে এক পাকে 1000 দিয়ে ভাগ, কাটাকাটি করো, 0 0 কেটে দাও, 2 শূন্য 2 ঘর দশমিক চলে যাবে, মানে 0.44 মিটার। এটা হচ্ছে পরিধি। এটা যদি পরিধি হয় তাহলে ব্যাস কত হবে, ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে আর সমান হয় কি পরিধি 2π আর, তো 2π নিচে আসবে, 2π মানে 44/7 নিচে হবে, তার মানে 7/44, যদি গুণ করে দাও 7/44 আসবে। আচ্ছা বেশ, দশমিক তুলতে পারো না তুলতে পারো তোমার ব্যাপার, ঠিক আছে। দশমিক তুলে দাও, নিচে 100 নাও, 44 40 কেটে দাও, 7 আর নিচে দশমিক, তোমার 0.07, এইটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, ঠিক আছে। আমাকে চেয়েছে ব্যাস, ব্যাস কত, তার মানে 2r এর মান চেয়েছে, মানে 0.07, একে 2 দিয়ে গুণ করে দাও, হয়ে যাবে 0.14, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে। এটাও সহজ ছিল তুলনামূলকভাবে। পরিধি 50% হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল কত পাবে? 2x - x² ডিভাইডেড বাই 100%। এই ফর্মুলাতে বসাও, 75% অ্যান্সার আসবে। 2x মানে 2 × 50 মাইনাস x² মানে 50 × 50 ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে তোমার 100 মাইনাস এটা 25 পাবে, তারপরে 75% কমে যাবে। নেক্সট, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, এটা পরিধির অনুপাত। দেখো ব্যাসার্ধ আর পরিধি একই, ব্যাসার্ধ আর পরিধি একই থাকে, তো ব্যাসার্ধের অনুপাত যেটা হবে পরিধির অনুপাতও সেটা হবে, অপশন বি হবে উত্তর, ঠিক আছে। ক্ষেত্রফল বললে স্কোয়ার হয়ে যেত, কিন্তু পরিধি মানে ব্যাসার্ধ পরিধি চেয়েছে, তো একই সেম থাকবে। নেক্সট, দুটি বৃত্তের পরিধি 132 176, তাদের ক্ষেত্রফলের পার্থক্য কত? দেখো প্রথম বৃত্তের পরিধি হচ্ছে 132, পরিধিকে 7/44 দিয়ে যদি তুমি ভাগ করে দাও, গুণ করে দাও, তাহলে কি পাবে তুমি? ব্যাসার্ধ পাবে, ঠিক আছে। আর এর ভ্যালু এটাই হয়। 2πটা নিচে আসে, 2π মানে 44/7, 44/7 নিচে, তো হয়ে যাবে 7/44 উপরে গুণ করলে। এবার এটার সঙ্গে এটা 3 বার যায়, তার মানে হচ্ছে 21। 21 যদি ব্যাসার্ধ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে πr² মানে 21² ক্ষেত্রফলের পার্থক্য চেয়েছে তো, 7-এর সঙ্গে এটা কেটে দাও 3, তাহলে কত হচ্ছে? 22 3 66 আর 21 গুণ করে দাও, 22 3 66, 66 × 21 তোমার হয় 1386। এটা প্রথমটার ক্ষেত্রফল। দ্বিতীয়টার ক্ষেত্রফল কত হবে? দেখো পরিধি হচ্ছে 176, একে 7/44 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে ব্যাসার্ধ। এটার সঙ্গে এটা কাটলে 4 বার দিয়ে যাবে, তার মানে 28 হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এরিয়া কত হবে? এরিয়া হবে তোমার πr² মানে 28²। এটার সঙ্গে এটা কাটলে 4, 22 4 88 আর 28 গুণ করে দাও, 88 আর 28 গুণ করলে তোমার হচ্ছে 24 64, এটার ক্ষেত্রফল হচ্ছে 24 64। এই দুটির পার্থক্য চেয়েছে। 24 64 থেকে 1386 বিয়োগ করে দাও, অ্যান্সার চলে আসবে 1078, ঠিক আছে। 1078 এটা হবে পার্থক্য, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? তো একটা ভাবলাম, বলবেন হবে কিনা। বলো। স্যার যদি ওটা πr 2πr বড় আর মাইনাস 2π ছোট আর দিয়ে করি, আর 2π কমন নিই, ইকুয়াল ওখানে 44 রাখি, তারপর 2πটাকে এইদিকে এনি, তো বড় আর মাইনাস ছোট আর এর মান বেড়ে গেলাম। সেম ওখানে ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি ওই πr² করি আর বড় আর ছোট আরটার মানটা ওখানে বসিয়ে দিই, তাহলে কি আসবে? হ্যাঁ, পার্থক্য চাইছে ওখানে বড় আর মাইনাস ছোট আরই আসবে, হয়তো ওই মানটা ওখানে বসায় দিই, আসবে কিন্তু পরিধি, হ্যাঁ আসবে, কেন আসবে না? একটা দেখো πr², এটা হচ্ছে বড়টার ক্ষেত্রফল, আর πr² এটা ছোটটার ক্ষেত্রফল।
এই দুটির পার্থক্য চেয়েছে। তো পার্থক্য হচ্ছে পাই তোমার কমন যাবে, ঠিক আছে, পাই কমন যাবে, আর এটা হবে কি আর প্লাস আর একবার আর আর মাইনাস আর একবার, তাই না কি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো আমরা, ঠিক। তাহলে এখানে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু পরিধি মানে ব্যাসার্ধ দুটি যোগ করে দাও একবার, ব্যাসার্ধ মানে 21 আর 28 যোগ হবে একবার, তো 21 আর 28 যোগ করলে কত হচ্ছে 49 ইন্টু আর বিয়োগ হবে একবার, তার মানে 7, 21 আর 28, এই 7 কেটে যাবে, 22 আর 49 গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে, 22 আর 49 গুণ করলে 1078 হয়, এটা হবে অ্যান্সার। তো দুটির আলাদা আলাদা ক্ষেত্রফল বের না করেও করতে পারো, শুধুমাত্র ব্যাসার্ধ ধরে, ঠিক আছে, ব্যাসার্ধ ধরেও করতে পারো। ওকে স্যার। ওকে, এত বর্গমিটার বৃত্তাকার ক্ষেত্রের চারিদিকে প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে বেড়াতে বৃত্তাকার, দেখো পাই আর স্কোয়ার, এটা তো ক্ষেত্রফল, আর এটা বলা আছে 32,378.5, খেপে গিয়েছে এরা। ওকে, তাহলে আর স্কোয়ারের মান কত হবে, আর স্কোয়ারের মান এখানে পাই নিচে আসবে, পাই মানে হচ্ছে 22, 7টা উপরে দিয়ে দাও, দশমিক তুললে নিচে 10 পাচ্ছ, কাটো, এটা 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে 5 দিয়ে, আচ্ছা 11 দিয়ে কাটো, 2, এই পুরোটা 11 দিয়ে কাটলে 11 2 22, থাকে 10 দিয়ে আরো 11 9 99, থাকে 4 47, 11 4 44, থাকে 3 38, 11 3 33, 5 থেকে 55, 11 5 55, এটা 10কে 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে আমরা কি পাবো, 5 5 25, 4 44, 5 8 40, 43, 5 8 40, 3 35, 5 7 35, আর তো যাচ্ছে না, তো রেখে এটা তো 7 দিয়ে গুণ করতে হচ্ছে, এমন নয় যে খুব সহজ, ঠিক আছে। 5887 তার সঙ্গে 7 গুণ করো, 7 গুণ করলে উপরে পাচ্ছ তুমি 41,209 আর নিচে হচ্ছে 4, এটা আর স্কোয়ারের মান। তাহলে আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু আর রুট হয়ে যাবে, রুট 41,209 ডিভাইডেড বাই 4, তার মানে তুমি কত পাবে, নিচে তো 2 আসছে, উপরটা হচ্ছে তোমার 3 আসবে, ঠিক আছে, 3 আসবে কিংবা 7 আসবে। 412 কার কার মাঝে পড়ছে স্যার? 203। 412 তোমার 20 আর 21 মাঝে আসছে, তো 20 203 কিংবা 207 আসবে, তো 412 400-র কাছাকাছি, মানে ছোটটার কাছাকাছি, তো 203 আসবে, ঠিক, তো 203 আমরা এটা পাবো। এবার খরচ কত বলেছে, এটা তো আর এর ভ্যালু হলো, তাহলে কত হবে তোমার, পরিধি কত হবে, পরিধি বা পরিসীমা কত হবে, কারণ বেড়া দিতে বলেছে প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে বেড়া দিতে কত খরচ করবে, প্রতি বর্গমিটারে চেয়েছে, বর্গমিটার ভুল দিয়েছে। আচ্ছা, পরিধি হবে পাই 2 পাই আর, 2 ইন্টু পাই ইন্টু আর, আর এর ভ্যালু হচ্ছে তোমার 203 ডিভাইডেড বাই 2, 2 এর সঙ্গে 2 কাটবে, এটা কাটাকাটি যাবে, যাবে না স্যার ওখানে 154 গুণ করতে বাকি আছে, কাটাকাটি ছিল এত, 154, ওকে, 7 দিয়ে 154 কাটতে পারো তুমি, কত যাবে, 7 2 14, 7 2 14 22, এবার গুণ করো 22 22 আর 203, অ্যান্সার আসবে 98,252, অপশন ডি হবে উত্তর। এগুলো তোমাদেরকে শুধুমাত্র টাইম করার জন্য এগুলো দিয়েছে, তাছাড়া কিছু না, ওর জন্য বৃত্ত থেকে আর ক্লাস না করালেই ভালো হয়। আর অনেকগুলো 100 পার দিয়েছো, ওরে বাবা। একটা বৃত্ত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এত বর্গ সেমি, বৃত্তের ব্যাস 70, বৃত্তের পরিসীমা ও বর্গক্ষেত্রের পরিসীমার সমষ্টি কত। বেশ, দেখো একটা বৃত্ত আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দিয়ে, আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি, বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 70 স্কোয়ার, না ব্যাস বলেছে না 70, ওকে, ব্যাসার্ধ হবে 35, 35 স্কোয়ার, তো 35 ইন্টু 35, এর ক্ষেত্রফলটা পাচ্ছি, এটার সঙ্গে এটা কাটলে 5,
তো 22 5 হচ্ছে তোমার 110, 110 ইন্টু 35 কত হবে 38 50, 3850। এটা যদি বৃত্তের ক্ষেত্রফল হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের টোটাল যে ক্ষেত্রফল বলেছে 54 50, সেখান থেকে বিয়োগ করে দাও 38 50। 54 থেকে 38 বাদ দিলে কত হয় 1600 থাকে। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার পরিসীমা বের করতে বলেছে যে বৃত্তের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমার সমষ্টি কত। আচ্ছা, বৃত্তের পরিসীমা কত হবে বা পরিধি কত হবে? পরিধি হবে 2πr। তো 2 ইন্টু পাই ইন্টু আর, আর এর মান 35 ছিল, এটার সঙ্গে এটা কাটলে 5, তাহলে হবে তোমার 110 220। এটা হচ্ছে পরিসীমা। আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? পরিসীমা হবে 4 ইন্টু বাহু। তো বাহু কত পাবো আমরা? 1600 রুট করে দিলে 40 পাবো, 40 হবে বাহু, তার মানে হচ্ছে 160। এই দুটির পার্থক্য চেয়েছে, কত হবে 60। সমষ্টি চেয়েছে, সমষ্টি চেয়েছে। তো 380, 380 অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 বর্গ সেমি, যার বাহু একটি বৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। বৃত্তটির পরিসীমা একটি আয়তক্ষেত্রের প্রস্থের সমান। আয়তক্ষেত্রের পরিসীমা 712 হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? কি সব ফালতু দিয়েছে বলুন। একটা বর্গক্ষেত্র আছে, এর ক্ষেত্রফল হচ্ছে 196, তাহলে বাহু হচ্ছে 14। একটা বৃত্ত রয়েছে যার বৃত্তের ব্যাসার্ধের অর্ধেক, যার বাহু একটি বৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। এটা হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ডাবল 28। বৃত্তের ব্যাসার্ধ হবে 28, কারণ যে বর্গক্ষেত্র তার বাহু একটি বৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। বাহুটা যদি 14, এটা যদি অর্ধেক হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে ডাবল 28। ওকে, এবার কি বলেছে? বৃত্তের পরিসীমা একটি আয়তক্ষেত্রের প্রস্থের সমান। তো এর পরিসীমা বের করো। বৃত্তটির পরিসীমা একটি আয়তক্ষেত্রের প্রস্থের সমান। পাগল করে দেবে। আচ্ছা, এর পরিসীমা হবে 2 ইন্টু পাই ইন্টু আর, 28, সাথে সঙ্গে এটা কাটে 4, তো কত হচ্ছে? 176 হচ্ছে, তাই না? 44 4 16 176। 176 যদি কোনো একটি আয়তক্ষেত্রের প্রস্থের সমান হয়, 176 যদি প্রস্থ হয়, আর টোটাল পরিসীমা বলেছে এটা, আমরা যদি দৈর্ঘ্য ধরো x, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হয় অর্ধেক পরিসীমা। তো আয়তক্ষেত্রের পরিসীমা 712, তার মানে 350 আর 6 356 হবে অর্ধ পরিসীমা। তাহলে x এর ভ্যালু মানে দৈর্ঘ্যটা কত হবে? 176 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, মানে তোমার 76 বিয়োগ করলে তোমার 280, আর 100 বাদ দিলে 180, 180। তো এর দৈর্ঘ্যটা হবে 180, এটা চেয়েছে। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো, একটি তারকে বাঁকিয়ে 121√3 বর্গ সেমি ক্ষেত্রফল যুক্ত সমবাহু ত্রিভুজে পরিণত করা হলো। তারটি, আচ্ছা, বাকি বৃত্ত করলে তার ক্ষেত্রফল কত হবে? প্রথমে একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে, সমবাহু ত্রিভুজ যার ক্ষেত্রফল বলেছে 121√3। আচ্ছা, এখান থেকে আমরা কি পাবো? তারের মানে পরিসীমা আমাকে বের করতে হবে, তারের দৈর্ঘ্যটা পেয়ে যাব। পরিসীমা মানে আমাকে বাহু বের করতে হবে। বাহু কি হয়? অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এদিকে বাহু স্কোয়ার যদি তুলে দাও, তাহলে এদিকে রুট হবে, ক্ষেত্রফল √3/4, তার মানে 4 এদিকে গেলে উপরে যাবে আর √3 নিচে আসবে। তো √3 কেটে দাও, বাহু 121 জন্য 11 আর 44 জন্য 2, তার মানে 22 পাও। এর বাহু হচ্ছে 22, তাহলে বাহু যদি 22 হয় তাহলে পরিসীমা কত হবে? 22 3 66, এটা হচ্ছে পরিসীমা, তারের দৈর্ঘ্যটা। এবার বলেছে এটি তারকে ব্যাকে বৃত্ত করলে তার ক্ষেত্রফল কত হবে। তার মানে বৃত্তটির পরিধি বলেছে 66, আর এর ভ্যালু বের করে নাও। বৃত্তের ক্ষেত্রে আর কি হবে? আর সমান হয় পরিধি ইন্টু 7/44, 22 দিয়ে কাটলে 2, এটা 22 দিয়ে কাটলে 3,
তার মানে 21 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে পরিধি ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে পাই ইন্টু আর স্কোয়ার, মানে 21/2 ইন্টু 21/2। কাটাকাটি করো, 7-এর সঙ্গে এটা কাটলে আমরা 3 পাই, 2 দিয়ে এটা কাটলে আমরা 11 পাই, আরও একটা 2 আছে, 33 আর 21 গুণ করে 2 দিয়ে ভাগ, 33 ইন্টু 21 তোমার হবে 693 ডিভাইডেড বাই 2। 693কে 2 দিয়ে ভাগ করলে হয় 346.5। এটা হবে উত্তর, অ্যান্সার অপশন সি। নিজে থেকে ওরা আবিষ্কার করেছে অঙ্কগুলোকে। চলো নেক্সট, একটি চাকার ব্যাস হচ্ছে 21, একজন সাইকেল আরোহী 16.5 কিমি প্রতি ঘন্টা বেগে একটি স্থানে 45 মিনিটে পৌঁছায়। ওই দূরত্ব যেতে চাকাটি কত পাক ঘুরবে? তো টোটাল ডিস্টেন্স কত? দেখো 1 ঘন্টায় কত, 60 মিনিটে কত যায়? 16.5 কিলোমিটার। 16.5 কিলোমিটার যায় 1 ঘন্টা, মানে 60 মিনিটে। 1 মিনিটে যাবে 60 দিয়ে ভাগ, 45 মিনিটে যাবে 45 দিয়ে গুণ, দশমিক তুললে নিচে তুমি 10 পাচ্ছ। কাটাকাটি করো এবার, 15 দিয়ে 15 4, এটা 15 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 5 3 15, 5 3 15, 33 99 ডিভাইডেড বাই 8 কিলোমিটার। কিলোমিটার আছে, একে সেমি করতে হবে, কারণ পরিধি তো সেমি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে এটা। তো কিলোমিটারকে সেমি করতে গেলে কি করতে হয়? টোটাল দূরত্ব কত পাচ্ছি? 99 ডিভাইডেড বাই 8 কিলোমিটার। একে গুণ করতে হবে, দেখো 100 দিয়ে গুণ করলে হ্যাঁ 100 দিয়ে গুণ করলে মিটার পাই, আর 1000 দিয়ে গুণ করলে আমরা সেমি পাবো। কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে মিটার, আর 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটার। ওকে, এটা হয় মানে 1-এর পর 5টি শূন্য দিয়ে গুণ। এই পুরোটা হচ্ছে টোটাল দূরত্ব। একে আমাকে চাকার পরিধি 1 পাকের দূরত্ব দিয়ে ভাগ করতে হবে। তো চাকার পরিধি কত হবে? পাই, আচ্ছা 2 পাই ইন্টু আর। আর এর মানটা দেখো 21 সেমি দেওয়া আছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 21/2, এটা হবে ব্যাসার্ধ। আচ্ছা এই 2-এর সঙ্গে এই 2 কাটতে পারো, কোনো সমস্যা নেই। 7-এর সঙ্গে এটা কাটতে পারো 3, এবার কাটাকাটি করো, 3 দিয়ে 99 কাটতে পারো 33, 11 দিয়ে তো যায় না, 22 নিচে থাকছে তো যাবে না কখনোই। আচ্ছা বেশ ঠিক আছে, 11 দিয়ে কাটলে 2, এটা 11 দিয়ে কাটলে 3, 8 দিয়ে 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 25। আচ্ছা এই 2 2 4, এই 4 দিয়ে 100 কেটে দাও 25, তার মানে 250। এবার গুণ করো, 25 25 625, 3 দিয়ে গুণ করলে 1875, আর একটা শূন্য আছে 250, মানে এটা হবে অ্যান্সার 18750। 18750 অপশন এ হবে উত্তর। ক্লিয়ার? ওকে চলো থাক আজকে এই পর্যন্তই। বৃত্ত আর করাবো না, ঠিক আছে? এত করার দরকার নেই তোমাদের, একটু বেশি বেশি দেওয়া আছে, ঠিক আছে? এত করার দরকার নেই।